Hello, my dear student. I am your English teacher, and today I am going to discuss in your another lessons the passing away of Bapu, which is written by Noantara Sehgals. And first of all, I would like to tell you that if you are a student of class 10 or 12, so please subscribe in our YouTube channels. It will be very helpful for you. Okay, so now start. The author and the text. Noantara Sehgal, 1927, she is one of the first female Indian writers in English to receive wide recognitions. নয়নতারা সহগাল 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তাই কি নয়নতারা ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশনস। মানে নয়নতারা সহগাল ছিলেন ভারতের প্রথম মহিলা লেখিকা যিনি ইংরেজি ভাষাতে সাহিত্য রচনা করে জগৎব্যাপী খ্যাতি অর্জন করেছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট দ্য পলিটিক্যাল চেঞ্জেস। মানে কি ক্রমাগত রাজনৈতিক পরিবর্তনের কারণে বা রাজনীতি পরিবর্তনের কারণে কি হয়েছিল না, যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার ফলে ভারতীয়দের যে প্রতিক্রিয়া সেটাই তিনি এই সাহিত্যের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. হ্যাঁ, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত করেছিলেন কত 1986 সালে তার বিখ্যাত সাহিত্য নোবেল রিচ লাইক আসের জন্য। The text, an extract from Noantara Sehgal's memories, Prisons and Chocolate Cake, recount the incident following the death of Gandhiji. পাঠ্যাংশটি নয়নতারা সহগালের আত্মজীবনী প্রিজনস অ্যান্ড চকলেট কেকের অন্তর্গত এবং এখানে তিনি গান্ধীজির হত্যা এবং তার আত্মতুষ্টির ব্যাপারে লিখেছিলেন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারে লিখেছিলেন। ইট কি vividly describe not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation since the passing away of Mahatma Gandhi. এটা শুধুমাত্র লেখিকার যে ক্ষতির কথা তা নয়, এটা ছিল বা গান্ধীজিকে হারানোটা ছিল সমগ্র ভারতবাসীর কাছে একটা দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, তো এবারে কি না নিচের যে ইউনিট 1টা আছে এটা আমরা পড়ে নেব। I was having tea at home on the evening of 13th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালে বা 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি সন্ধেবেলায় যখন আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম, তখন একটা জরুরি টেলিফোনের দ্বারা আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এবং ফোন করে আমাকে বলা হয় যে গান্ধীজি একটা প্রার্থনা সভায় গুলিবিদ্ধ হয়েছেন। ঠিক আছে, তারপরে কী হচ্ছে না, আই ওয়াজ নাম উইথ সং এজ আই গট ইনটু দ্য কার। তো যখন আমি কি না গাড়িয়ে উঠতে যাচ্ছিলাম তখন শোকের জন্য বা আকস্মিক দুঃখে আমার শরীর কী হয়ে যাচ্ছিল না, অবশ হয়ে যাচ্ছিল। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং তার অনুগামীরা তার মৃতদেহকে ঘিরে ভিড় করে রয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই তার সেই না যেখানে গান্ধীজির মৃতদেহকে রাখা আছে সেই রুমের মধ্যে কি না একটা অবাক করা কি স্তব্ধতা বিরাজ করেছে। তো ওয়ার্ডস অফ বাপুজি ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফান্ড বাই উইন্ড। যেভাবে বায়ু আগুনকে ছড়িয়ে পড়তে সাহায্য করে বা যেভাবে বায়ু আগুনকে ছড়াতে পারে, সেইভাবে গান্ধীজির এই হত্যার কথাটা সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপ অফ ম্যান অ্যান্ড ওম্যান হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস।
মানে কি এখানে কি বিষণ্ণ পুরুষ এবং মহিলার দল বিড়লা হাউসে ভিড় করতে লাগলো। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লুর অফ ফেসেস। প্রতিটি জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাদামি রঙের মুখমণ্ডল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা কি অস্বাভাবিক নিস্তবতার সৃষ্টি হয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিট, দেখে মনে হচ্ছিল যেন কয়েক মিনিটের জন্য সময় স্তব্ধ হয়ে গেছে বা স্থির হয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। মানুষজন এতটাই হতভম্ব হয়েছিল যে শুরুর দিকে কারোর মুখ থেকে কথা বেরোচ্ছিল না। লেটার দেই ক্লেমার্ড ওয়াইডলি শুটিং অ্যান্ড ক্রাইং, তারপর কি হলো না তারা সবাই চিৎকার করতে লাগলো এবং কি জোরে জোরে কান্না করতে লাগলো। দে জস্টলস ওয়ান অ্যানাদার ইন এ স্টেম্পড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা কি না একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো, হ্যাঁ, ভেতরে ঢোকার জন্য বা গান্ধীজিকে দেখার জন্য। দে ক্লেমড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টির আগে বা অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তখন সেখানে একটু শান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, one whimper, what will become of me now that he has left me? যখন কোনো প্রিয়জনের মৃত্যুর শোকের মুখোমুখি হয়, যখন কেউ কারো প্রিয় মানুষের মৃত্যুর শোকের মুখোমুখি হয়, তখন যেন কি হৃদয়টা কী হয় না ফুঁপিয়ে কাঁদে। মনে হয় যে তিনি আমায় ছেড়ে চলে গেল বা সে আমাকে এখন ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন্স আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, সমস্ত শোকাহত জনতার মধ্যে, হ্যাঁ, এই প্রশ্নটিই তাদের মাথার মধ্যে ঘুরছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে কি হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন্স ইন মেনি অফ আওয়ার হার্ট অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা তখনও পর্যন্ত হকচকিত অবস্থায় বসেছিলাম এবং আমরা বিশ্বাস পারছিলাম না যে আমাদের বাপু আর আমাদের এই পৃথিবীতে নেই। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, আমরা রেডিওতে ঘোষণা শুনতেছিলাম যে আমাদের বা ভারতবাসীর প্রিয় বাপু আর আমাদের মধ্যে নেই। তো এটাই ছিল কি ইউনিট 1-এর যে টেক্সটটা, সেটা তোমাদেরকে পড়ে শোনালাম। এরপর এখানে দেখব কতগুলো কোশ্চেন আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ। এবারে কি না এগুলোর উত্তরগুলো একটু জেনে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে না মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স, এখানে 4টার মধ্যে যে একটা সঠিক হবে সেটার মধ্যে তোমাদেরকে দাগ দিতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, কোথায় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিল? এটা নিশ্চয়ই হবে এ প্রেয়ার মিটিং, মানে কি একটা প্রার্থনা সভায়, ঠিক আছে। তো বিতে যে কোশ্চেনটা আছে সেটা দেখো, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজি ডেথ বাই, মানে কি অথার মানে কি লেখিকা কিসের মধ্যে দিয়ে জানতে পেরেছিল যে গান্ধীজি মারা গেছে? তো এটা কি হবে এ টেলিফোন কল, একটা কি টেলিফোন কলের সাহায্যে সে জানতে পেরেছিল। সিতে কি আছে, when one is faced with the shock of a loved one that one, তো এটা কি হবে এটা হবে হুইম্পার, মানে কি ফুঁপিয়ে ওঠা, যখন কেউ তার আপনজনের মৃত্যুর খবর শুনতে পায় তখন কি না তার হৃদয়টা ফুঁপিয়ে ওঠে। তারপরে কি আছে এখানে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো কি না এই টেক্সট থেকে কিছু শব্দ নিয়ে এই সেন্টেন্সগুলো পুরো করতে হবে। তো এতে কি আছে, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডায়েড, মানে কি কোন তারিখে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিল? তো এটা হবে কি 13 জানুয়ারি 1948।
মানে কি 30শে জানুয়ারি 1948 সালে 30শে জানুয়ারি এই ডেটটাতে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিল। প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, মানে গান্ধীজি কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তো এটা হবে কোথায়, বিড়লা হাউসে। ইনফরমেশনস গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে কি যে তথ্যটা রেডিওতে টেলিকাস্ট হচ্ছিল বা তো সেটা কি ছিল, সেই তথ্যটা ছিল যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, মানে তাদের যে প্রিয় বাপু সে আর এই পৃথিবীতে নেই। এরপর দেখো এখানে কিছু ট্রু ফলস আছে এবং এদের কি সাপোর্টিং ওয়ার্ড সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে এখানে। তো এতে কি আছে, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, দ্য অথার রিসিভড আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। তো এখানে কী বলছে না, অথার একটা জরুরি টেলিফোনের সাহায্যে জানতে পেরেছিল কি না সকালবেলা, না সকালবেলা ছিল না, সন্ধেবেলায় হবে। তাহলে এটা কী হবে, এটা হবে ফলস, এটা অ্যান্সার হবে ফলস। না এখানে সাপোর্টিং ওয়ার্ড কী হবে, সাপোর্টিং স্টেটমেন্ট, when I was called to বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। তো এটা কী হবে না, ইন দ্য ইভিনিং, যখন সে মানে কি বাড়িতে বসে চা খাচ্ছিল সন্ধেবেলা। তো এটা কী হবে, ইন দ্য ইভিনিং when he was taking a tea that time, সে জানতে পেরেছিল। তো কি পিপল অ্যাটেম্পট টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, মানে কি জনগণ কি না গান্ধীজির কে দেখার জন্য কি না একে অপরের প্রতি কি না ঠেলাঠেলি করছিল। হ্যাঁ এটা ঠিক। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, দে জস্টল ওয়ান অ্যানাদার ইন স্টেপড টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে কি গান্ধীজি দেখার জন্য তারা ঠেলাঠেলি করছিল। তো এটা হবে কি ট্রু। দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল, মানে কি গান্ধীজির মৃত্যুতে জনগণ অতটা সুখ প্রাপ্ত হয়নি। তো এটা কী হবে, এটা ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, যে উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। এটাই ছিল অ্যান্সার, ঠিক আছে। তো এরপর পরের ইউনিটটা আমি তোমাদেরকে পরের দিনে করে দেবো। তো তোমরা যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর আপকামিং ভিডিও। ওকে, থ্যাংক ইউ।